नमस्कार बंधुरा आपनारा देखছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রূপসী পুরুলিয়া আর আমি সঙ্গে মধুসূদন মাহাতো। তো আপনারা সকলেই জানেন যে দৈনন্দিন কাড়া লড়াই আপডেট কাড়া লড়াই ভিডিও দিয়ে থাকি। তো সেভাবেই আজ এক নতুন জায়গায় এসে উপস্থিত হয়েছি। না অ্যাকচুয়ালি নতুন জায়গায় বলবো না, এর আগে এই চ্যানেলে লড়াইয়ের আপডেটটা দিয়েছিল। তো আজকে আসছি জোড়া কনফার্ম করার জন্য। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন যে কে জোড়া পাচ্ছে। তো সরাসরি কাড়া মালিকের কাছে চলে যাব। কাকু নমস্কার। नमस्कार। প্রথমে আপনার একটু নাম পরিচয়টা বলে দিন। আমার নাম গৌতম মাহাতো, গ্রাম নডিহা, থানা হুড়া, জেলা পুরুলিয়া। ও, তো আজ এত লোকের ব্যাপার কি আছে? একটা কাড়া লড়াইয়ের আপডেট ছাড়া হয়েছিল, সেইটার আজকে কনফার্ম দেব। জোড়া কনফার্ম হবে? হ্যাঁ, সেই জন্যে আজকে। তো আপনার এইখানে কাড়া লড়াইটার দিনটা কবে ছিল? দিনটা 9ই মাঘ। মাঘের 9 দিনই ছিল, হ্যাঁ। মানে আজ হচ্ছে 7। কাল বাদ নিয়ে পরশুই লড়াইটা। হ্যাঁ। তো আপনার আসরে মোট কটা কাড়া ছিল? আমার আসলে কাড়া ছিল তখন 5টা, আর পরে একটা বাড়িছে, মানে 6টা কাড়া আছে। মানে 6টা কাড়ার লড়াই হবে। তো জানবো, অবশ্যই জানবো যে জোড়াগুলা কে পাচ্ছে। তার আগে জিজ্ঞাসা করে নিয়ে হোক যে নিয়ম কানুন কি সকলে আছে আপনার আসরে? আমাদের মদ মাংস বন্ধ, মানে মদ মাংস টোটালি বন্ধ থাকবে। আর মদ খাইয়ে আখড়ায় প্রবেশ নিষেধ। মানে রসিক যদি বলে যে না, মদ খাওয়া থাকলে সেও বন্ধ থাকবে। হ্যাঁ। আর যে কাড়ার সাথে প্রবেশ কতজন? কাড়ার সাথে প্রবেশ থাকবে কাড়ার সাথে 2 জন, আর মালিক যদি থাকতে চায় তো থাকবে 3 জন। অবশ্যই। আর যে এই মানে একটু প্রাইজের ব্যাপারটা, যে মাথা দেওয়ার ব্যাপারটা, এটা কিরকম? মাথা না দিলে প্রাইজ দেওয়া যাবে না। আর যদি আসরের বাইরেও গিয়ে মাথা আর যদি পরাজিত হয়ে যায় আপনার কাড়া, নডিয়া মৌজায় মাথা দিলেই, হারালেই আমাদের কমিটির কাড়াকে যদি পরাজিত করে তো প্রাইজ দেওয়া যাবে, মানে সেখানে প্রাইজ দেওয়া হবে। তো অবশ্যই। আর যে এই কাড়া লড়াই বাদ দিয়ে আর কিছু কি প্রোগ্রাম আছে? প্রোগ্রাম আছে মোরগ লড়াই, আর রাত্রে ছৌ নাচ আছে। রাত্রে ছৌ নাচ কোন পার্টি আছে? ছৌ নাচ আছে মুরলী সিং আর স্বপন কুমার। তো দর্শক বন্ধুরা শুনতে পারলেন, ছৌ নাচ আছে। আর ছৌ নাচটা শুরু হবে কটার দিক থেকে? ছৌ নাচ শুরু হবে 7টায়, সন্ধ্যা 7টায় হবে, 12টাকে শেষ। আর তো শুনতে পেলেন যে ছৌ নাচও সেরকম ভালো পাঠিয়ে গেছে। আর এবার আমি জিজ্ঞাসা করে নিচ্ছি যে জোড়াটা ক্যাপ আছে। তো 1 নম্বরে জোড়া ক্যাপ আছে? 1 নম্বরে জোড়া পাইছে রায়বান্ধ বলতে থানা পুরুলিয়া, জেলা পুরুলিয়া। আর কাড়া মালিকের নাম সমর মাহাতো। আর দ্বিতীয় চান্স আছে কি 1 নম্বরে? দ্বিতীয় চান্স ছিল, কিন্তু সেরকম কাড়া পড়ে নাই। ওই জন্য দ্বিতীয় চান্সটা বাদ হয়ে গেছে। আর 2 নম্বরে কে পাচ্ছে জোড়া? 2 নম্বরে চান্স পাচ্ছে তোমার চিত্তপাল। ও ফোনে বলেছিল যদি আমাকে জোড় দেওয়া হয় তাহলে আমি লেগে লাগাবো। তো ও আধার কার্ড দেয় নাই, আধার কার্ড জমা করে নাই, ফোনে বলেছে। হ্যাঁ, ফোনে বলেছে। তো বলে সেটাই আমাদের যদি উনি কাড়া আনে আপনার তো আপনি ওর সাথেই লাগাবো। ঠিক আছে। 3 নম্বর কে পাচ্ছে? 3 নম্বরে পাচ্ছে গাড্ডু গোপ কুলগড়া, থানা হুড়া, জেলা পুরুলিয়া। থানা হুড়ার? হ্যাঁ, অবশ্যই। আর 4 নম্বরে? 4 নম্বর বা 3 নম্বরে কি? 3 নম্বরে দ্বিতীয় চান্স আছে। ওটা জোড়া পাইছে আলোকডি হরি মাহাতো, থানা হুড়া, জেলা পুরুলিয়া। ওটা। আর দ্বিতীয় চান্সের প্রাইসটা কত আছে? অর্ধেক 500। মানে প্রথম চান্সে 1000 ছিল, দ্বিতীয় চান্সে 500। আর তারপরে 4 নম্বরে কে পাচ্ছে? 4 নম্বরে পাচ্ছে আকাশ গোপ কুলগড়া, থানা হুড়া, জেলা পুরুলিয়া। আর 5 নম্বর কে পাচ্ছে? 5 নম্বর পাচ্ছে সদন মাহাতো কুলগড়া। এই হুড়া থানা। 6 নম্বর যেটা পরে রয়েছে, সেই 6 নম্বরে জোড়া পাইছে চাটুমাদার প্রেমানন্দ মাহাতো। তো অবশ্যই। আর একটা জিনিস, যে আপনার আসরে প্রাইজটা কেমন ছিল? 1 নম্বর কাড়ায় প্রাইজ কত ছিল? 1 নম্বর কাড়ায় প্রাইজ ছিল 7000, 2 নম্বর কাড়ায় 3000, 4 নম্বর কাড়ায়? আর 4 নম্বর কাড়ায় আছে 1000, আর 5 নম্বর কাড়ায় আছে 500, 6 নম্বর কাড়ায়? আর 6 নম্বর কাড়ায় আছে 5000। তো দর্শক বন্ধুরা শুনতেই পারলেন যে প্রাইজ এবং জোড়া কে পাইছে। তারা জিজ্ঞাসা করলি যে মেলাটা আপনার শুরু কখন থেকে হবে? মেলাটা শুরু হবে 8টা থেকে 8:30-র মধ্যেই। 8:30-র মধ্যেই লড়াই শুরু হয়ে যাবে। বা এখন তো কুয়াশ ভাব, তো এটা যে যদি এরকমই থাকে তাহলে একটু লেট হতে পারে। তাহলে 9টার মধ্যে, 9টা 9:30-র মধ্যেই হয়ে যাবে।
হ্যাঁ চার ওটা নম্বর আবহাওয়ার উপর নির্ভর হয়। 3 নম্বরটা বললি ওই 1000 টাকা তোরটা তো নাম্বার নাই কেউ 3 নম্বরে। হ্যাঁ তা ঠিক আছে তো যদি এই কুয়াশ কুয়াশ ভাবটা থাকে তাহলে একটু হ্যাঁ, 9টা 9:30 বাজবে। 9টা 9:30 বাজবে। যাই হোক, তো দর্শক বন্ধুরা শুনতেই পেলেন, যদি একটু আবহাওয়া খারাপ থাকে তো অবশ্যই 9টা 9:30-র মধ্যে শুরু হবে, আর যদি আবহাওয়া পরিষ্কার থাকে তো অবশ্যই 8:30-র মধ্যে। আপনারা 8টার মধ্যে আসার চেষ্টা করবেন, অবশ্যই যত জলদি আসবেন কাড়া লড়াই শুরু হয়ে যাবে। এই বলে আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। নমস্কার।